dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe. একটি ডায়েরি যেটির খবরে কেঁপে উঠেছিল গোটা ইউরোপ। ইতিহাসবিদরা যেন চশমা পরে নেড়েচেড়ে দেখছিলেন। দাবি করা হয় সেটি ছিল হিটলারের নিজের হাতের লেখা। এমনকি সেই ডায়েরির পাতায় নাকি লুকিয়ে ছিল এমন সব তথ্য যা পাল্টে দিতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, এমনকি বদলে দিতে পারে হিটলারের চরিত্র। মার্টিন নিচের বাংকারে সায়ানাইড খেয়ে যখন হিটলার নিজের জীবনের ইতি টানছিলেন, তখন হয়তো কেউ ভাবতেও পারেনি বহু বছর পর তার নামেই লেখা এক গোপন ডায়েরি ইতিহাসকে কাঁপিয়ে দেবে। চলুন শুনি সেই বিস্ময়কর ডায়েরির রহস্য উন্মোচনের গল্প। 1983 সালের এপ্রিল মাস, জার্মান ম্যাগাজিন স্টার্ন আর ব্রিটিশ সানডে টাইমস দাবি করে তারা পেয়েছে হিটলারের ব্যক্তিগত ডায়েরি, যার পাতায় নাকি লেখা আছে হিটলার নাকি গণহত্যার অনেক কিছুই জানতেন না। 7 খণ্ডের সেই ডায়েরি নিয়ে শুরু হয় তোলপাড়। এমনকি বড় বড় ইতিহাসবিদরাও বলেন এমন বিস্ফোরক তথ্যের ভিত্তিতে ইতিহাসকে নতুনভাবে দেখা দরকার। তারা দাবি করেন ডায়েরিগুলো রক্ষা পায় একটি বিমান দুর্ঘটনার পরে খড়ের গাদায় লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো, আর সেখান থেকেই এক সংগ্রাহকের মাধ্যমে উঠে আসে পত্রিকার অফিসে। বিশাল অঙ্কের টাকা খরচ করে ডায়েরিগুলো পরীক্ষা করা হয়। হস্তাক্ষর থেকে শুরু করে হিটলারের আঁকা ছবিও মিলিয়ে দেখে নিশ্চিত হওয়া যায় সেগুলো আসলে আসল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কিন্তু এখানেই শেষ নয়, এক পর্যায়ে ইতিহাস মোড় নেয় ভিন্ন পাতায়। ফরেনসিক পরীক্ষায় ধরা পড়ে কাগজ, কালি, আঠা সবই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি। এমনকি ডায়েরিতে এমন অনেক তথ্য ছিল যেগুলো হিটলারের পক্ষে জানাই সম্ভব ছিল না। আসলে এগুলো বানিয়েছিলেন পূর্ব জার্মানির এক প্রতারক কনরাড খোজা। হিটলারের বই থেকে নকল করে নিজেই হিটলারের হস্তাক্ষর অনুকরণ করে লিখে ফেলেছিলেন গোটা ডায়েরি। তার এই প্রতারণায় যুক্ত ছিলেন এক গণমাধ্যম কর্মীও। দুইজনকেই গ্রেফতার করে জালিয়াতির দায়ে কারাদণ্ড দেওয়া হয়। পত্রিকাগুলোও পরে প্রকাশ্যে ক্ষমা চায়। তবে ততদিনে অনেকের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, কেউ চাকরি হারিয়েছেন, কেউ সম্মান হারিয়েছেন। কিন্তু এই কেলেঙ্কারির মাঝেও সানডে টাইমস আর স্টার্ন ঠিকই পত্রিকার বিক্রি বাড়িয়ে নিয়েছিল। ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণাগুলোর একটির সাক্ষী হয়ে রইল হিটলারের সেই ভুয়া ডায়েরি। নিউজ ডেস্ক, RTV।